আমরা সবাই জানি গত কয়েক বছরে পুরো বিশ্বকে থমকে দিয়েছিল একটি অদৃশ্য ভাইরাস কোভিড-19। কিন্তু আমরা কি জানি একজন মানুষের শরীরে মাত্র গুটি কয়েক ভাইরাসের কণা থাকলেও ল্যাবরেটরিতে কিভাবে তা নিখুঁতভাবে ধরা পড়ে? হ্যাঁ, সেটি সম্ভব হয়েছিল মলিকুলার বায়োলজির এক অনন্য আবিষ্কার রিয়েল টাইম পিসিআর এর মাধ্যমে, যা নিয়ে আমি আজ আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি উম্মে হুমায়রা হুদা রামিসা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের একজন শিক্ষার্থী। আমার আজকের প্রেজেন্টেশনে আমি অসাধারণ প্রযুক্তির পেছনে থাকা কোর মেকানিজম নিয়ে আলোচনা করব। কিউপিসিআর হলো এমন একটি প্রযুক্তি যা টার্গেট ডিএনএ অ্যামপ্লিফাই করার পাশাপাশি প্রতি সাইকেলে তার পরিমাণও পরিমাপ করতে পারে। ডান পাশে ডায়াগ্রাম অনুযায়ী এতে মূলত দুটি ডিটেকশন পদ্ধতি ব্যবহার করা হয়। এক, SYBR গ্রিন পদ্ধতি। এটি একটি সাশ্রয়ী ডাই যা তৈরি হওয়া যেকোনো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর সাথে যুক্ত হয়ে ফ্লুরোসেন্ট সিগন্যাল বা আলো দেয়। ২, ট্যাগম্যান প্রব পদ্ধতি। এটি অত্যন্ত সুনির্দিষ্ট বা স্পেসিফিক পদ্ধতি। এতে পলিমারেজ এনজাইম দ্বারা বিশেষ প্রোবটি ভেঙে যাওয়ার মাধ্যমে রিপোর্টারটি কয়েন্সার থেকে আলাদা হয় এবং নির্দিষ্ট সিগন্যাল দেয়। আমার শেষ স্লাইডটি হলো ফলাফল বিশ্লেষণ। গ্রাফে দেখতে পাই সিগন্যালটি যে সাইকেলে থ্রেশহোল্ড লাইন ক্রস করে পজিটিভ হয় সেটি হলো সিটি ভ্যালু বা সাইকেল থ্রেশহোল্ড। নমুনাতে ভাইরাসের পরিমাণ যত বেশি থাকবে সিটি ভ্যালু তত কম আসবে, আর ভাইরাসের পরিমাণ যত কম থাকবে সিটি ভ্যালু তত বেশি আসবে। সুবিধা: কনভেনশনাল পিসিআর এর তুলনায় কিউপিসিআর অত্যন্ত সংবেদনশীল এবং এতে কোনো পোস্ট পিসিআর জেল ইলেক্ট্রোফোরেসিস লাগে না বলে এটি অত্যন্ত দ্রুত কাজ করে। এর কারণে কোভিড-19 বা বিভিন্ন প্যাথোজেন নিখুঁতভাবে শনাক্তকরণে একে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। পরিশেষে বলা যায় রিয়েল টাইম পিসিআর শুধু গবেষণাগারের একটি আধুনিক যন্ত্রই নয়, এটি বর্তমান চিকিৎসা ও লাইফ সায়েন্স রিসার্চের অন্যতম শক্তিশালী একটি হাতিয়ার। এই বলে আমি আজ আমার উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ।